আপনারা প্রশ্ন করেছেন যে আপনাদের কি বলে সংসদীয় এলাকা বিন্যাস নিয়ে প্রশ্ন কি আছে, আসন ভাগ নিয়ে, যে আসন ভাগ নিয়ে আপনারা প্রশ্ন করেছেন। এটা আপনারা জানেন, আমাদের বাংলাদেশ এই স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের এই সাথিয়া এবং বেড়া নিয়ে আমাদের সংসদীয় এলাকা, সাথিয়াবাসীর দীর্ঘদিনের দাবি যে তারা এটা করবে। এখন যেটা আপনি নির্বাচন কমিশন করেছেন সেটা হলো জনসংখ্যার ভিত্তিতে। জনসংখ্যা হলো এরকম যে আমাদের সাথিয়া এবং বেড়ার যে জনসংখ্যা আনুপাতিক হারে তদ্রূপ সুজানগরের জনসংখ্যা, এটা তারা একটা ভাগ করে দেখা যাচ্ছে যে শুধুমাত্র সাথিয়ার জনসংখ্যার অধিক হওয়ার কারণের জন্য তারা এটা আদালত থেকে, ওটা একটা ট্রাইব্যুনাল, নির্বাচন ট্রাইব্যুনালের আদালত থেকে ওটা ডিক্লেয়ার দিয়েছে। ওই আদালতের এগেইনস্টে আবার আপিল করবে, আপিলের পরে তারপরে হবে। সাথিয়াবাসীর দীর্ঘদিনের দাবি, সেটা তার প্রত্যাশা, তাদের দাবি যেটা তারা মনে করে তাদের পূরণ হয়েছে। কিন্তু আইনের বিষয় নিয়ে আমরা এখনো কোনো কথা বলবো না, মুখ খুলবো না। কারণ হলো আপনার সাথিয়া এবং বেড়া এর বিষয় নিয়ে আমরা আজকে শুনতে পেরেছি আপিল করছে, আপিল করবে, আপিলের পরে তারপরে শুনানি হবে। শুনানি হওয়ার পরে যদি আদালত সেটা রায় দেয়, আদালতের বিরুদ্ধে তো আমরা কিছু বলতে পারবো না। মানুষ আমরা আজকে আপনারা বলেছেন যে হ্যাঁ অনেকে দাবি করছে, মানববন্ধন হচ্ছে, এটা তো আমাদের একটা ঐতিহ্যবাহী দীর্ঘ আপনার এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয়ে আসছে মানুষের আকাঙ্ক্ষা। বেড়াবাসী আমাদের হৃদয়ের প্রতীক, বেড়াবাসী আমাদের আন্তরিকতা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী আছে, সাথিয়াও তদ্রূপ আমাদের হাজার হাজার নেতাকর্মী আছে। এখন বিন্যাসটা হলো এটা বিধিবিধান, এটা বিধিবিধান অনুযায়ী তারা বিন্যাস করছে। এটা আমরা সাথিয়াবাসী করতেছি না, বেড়াবাসীও করতেছি না। এই যেটা আদালত যেটা করবে আমরা মেনে নেব, এইটাই হলো আমাদের প্রত্যাশা। আপনাদের কাছে, আপনাদের আজকে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠা বার্ষিকীর যে আমাদের অনুষ্ঠানটা আজকে সাথিয়া উপজেলার বিএনপি পক্ষ থেকে হচ্ছে, আপনারা সবাই এই বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন প্রতিনিধি আসছেন, আমাদের সাথিয়া উপজেলার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ। আমাদের আগামী নির্বাচন আপনারা জানেন, ইতিমধ্যেই তারা রোডম্যাপ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি ডক্টর ইউনূস সাহেব, উনার প্রতিশ্রুতি উনি রেখেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহিত উনার বৈঠকও হয়েছে, এবং আমরা জনসংখ্যার ভিত্তিতে নয়, লক্ষ কোটি মানুষের সমর্থনের ভিত্তিতেই আমরা আগামী নির্বাচনে বাংলাদেশের এই সাথিয়া থেকে শুরু করে 5টি আসনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী জয় হবে। যাকেই আমরা সাথিয়া থেকে আমাদের নমিনেশন দিবে, এই সাথিয়ার আসন থেকে নমিনেশন, তিনিই আমাদের ধানের শীষের প্রতীক হবেন। আমরা তার জন্য এই আপামর জনগণ, মা ভাই বোন যারা আছে, আপনারা দেখবেন আজকের যে এই মাঠে হাজার হাজার জনতা একত্রিত হবে। এই আসনটা আসলে আপনারা জানেন যে আমরা ঐক্য যখন করেছিলাম তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামকে আপনি ছেড়ে দিয়েছিল। সেই কারণের জন্য জামাত ইসলাম এই আসনে জয়লাভ করে মন্ত্রী হয়েছিল। ভোটের সংখ্যা অনুযায়ী আমাদের মেজর মঞ্জুর কাদের যখন দাঁড়িয়েছিলেন, যখন জামাত ইসলাম দাঁড়িয়েছিলেন, তাদের ভোটের সংখ্যা ছিল 38,000, আমাদের ছিল 67,000। এখন আমাদের অনেক মেয়েকে বিয়ে দিয়ে তার বেটার বউ বানিয়েছে, 18 বছর তার বয়স ছিল, তারা হয়েছে। এখন মনে করেন কত লক্ষর উপরে আমাদের ভোটার সংখ্যা হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার যে পক্ষ থেকে যেই প্রার্থী হোক, আমরা তার জন্য ঝাঁপিয়ে পড়বো, এবং বাংলাদেশ জাতীয়তা বিএনপি দল আপনার এই ধানের শীষ জয়লাভ করবে, এই প্রত্যাশায় আমাদের রাখি। এই আসন বিন্যাস আসলে এই সাথিয়াতে কোনো প্রভাব বিস্তার করবে না অন্য কোনো দলের, বা এই আসন বিন্যাসটা আসলে নির্দিষ্ট কোনো দলের ষড়যন্ত্রের সামিল মনে করছেন কিনা? আমি এখন তো আপনি দেখেন, একটা জামাত ইসলাম তারা একটা বিবৃতি দিয়েছে, তারা তো বলেছে জামাত ইসলামের আপনি যিনি প্রার্থী তিনি বলেছেন যে আমাদের সাথিয়ার প্রাণের দাবি, উনি বিবৃতি দিয়েছেন, উনি নিজে উপস্থিত ছিলেন, এটা তার বক্তব্য। আমরা তো আদালতের বাইরে যেতে পারবো না। সাথিয়াবাসী যেটা চায়, সেটা যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি প্রতীক আল্লাহ তাআলা রহম করে আমরা সাথিয়াবাসী ঐক্য হবো। কিন্তু আদালতের বাইরে ভাই আমরা বলতে পারবো না। আপিল হবে, আপিলের পরে হাইকোর্ট হবে, হাইকোর্টের পর সুপ্রিম কোর্ট হবে। কিন্তু বেড়াবাসী আমাদের হৃদয়বাসী, দীর্ঘদিনের আমাদের প্রতীক্ষার, আমাদের একনিষ্ঠভাবে এক ঐক্যবদ্ধ আমরা কাজ করেছি। বেড়াবাসী আমাদের হৃদয়ের বাইরে নয়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অসংখ্য নেতা কর্মী আমাদের বেড়াতে আছে, তাদের আজকে আমরা দেখেছি তারা এইগুলা দাবি করতেছে। এই দাবি যদি সরকার, আদালত যদি মেনে নেয়, আমরা এটার সাথে আমরা হব, সেটা কথা নাই। কিন্তু সাথিয়াবাসীর কিন্তু কাঙ্ক্ষিত দাবি যে সাথিয়া একটা এককভাবে আসন হোক। ধন্যবাদ সবাই।